তো হ্যালো বন্ধুরা, দেখো অনেক দিন পরে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। সেই দিনটা ছিল সানডে, আর মনটা তো ভীষণই খুশি সকাল থেকে, যেহেতু বাড়ি যাব। আর বাড়ি যেতে প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে, তাই না বলো? এবার বাড়ি যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে, যেহেতু আমাদের জামাই ষষ্ঠীর সময় এবার ষষ্ঠীটা হতে পারেনি, বিশেষ অনেকগুলো কারণ পড়ে গিয়েছিল, তো তার জন্য যেতে পারিনি। তো তাই দেখো সকাল সকাল রেডি হয়ে মিষ্টি কিনে বেরিয়ে পড়লাম। আর তোমরা তো জানোই আমার শ্বশুরবাড়ি থেকে বাড়ির ডিস্টেন্সটা স্কুটি করে বা বাইকে করে গেলে 2 মিনিটও না। তারপরে গিয়ে দেখি মার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ, খাসির মাংস আর অনেক রকমের ভাজা, যেরকমটা ষষ্ঠীতে হতো। তো সেই দিন শিলিগুড়িতে খুবই গরম পড়েছিল বলে আমি মাকে ফ্রাইড রাইসটা করতে বারণ করেছিলাম। আর সৌরভ দেখো একটু কষা মাংস আগে টেস্ট করে নিচ্ছে যে কেমন হয়েছে। তারপর দেখো আমার শ্বশুরবাড়ির লোকদেরও কিন্তু বলা হয়েছিল সেদিন খেতে, তো তারাও খেয়ে নিয়েছিল। ও তাদের খাওয়ার পরেও কিন্তু সৌরভকে মা সুন্দর করে সাজিয়ে দিল, যেমনটা ঠিক ষষ্ঠীতে দিত সেইভাবেই আর কি। তো চাটনিটা কিন্তু আমি বানিয়েছিলাম, আর বাকি রান্না মা নিজেই করেছিল। তো তারপর দেখো সৌরভ কিন্তু একদম জামাই সেজে বসে গেল খেতে। তো আমরা যেহেতু ষষ্ঠীটা মা করতে পারিনি, তো মার মনে একটা প্রচণ্ড দুঃখ ছিল যে কবে তোদের খাওয়াবো, যেহেতু আমাদের পক্স হয়েছিল। তো তারপর দেখো সৌরভ খেয়ে নিল। আর তারপর কিন্তু আমরা শাড়ি টাড়ি যেগুলো কিনে রেখেছিলাম সেগুলো সৌরভ মাকে দিয়ে দিল, আর মাও কিন্তু সৌরভকে জামা